তো গায়ের ট্রেন দেখো প্লেন একদম ডাইরেক্ট প্লেন যাচ্ছে ইয়েতে যাচ্ছে ট্রেলারে করে প্লেন যাচ্ছে, ওইদিকে একটা ছিল। হ্যাঁ তো ভাই এখানে লাইভ অ্যাকশন, একদম লাইভ অ্যাক্সিডেন্ট হয়েছে। এই দেখো দাঁড়িয়ে পড়েছে সব, ঘাড় ফাড় ভেঙে গিয়েছে, মানে বুড়ো মানুষ গো। মোটর সাইকেল কিভাবে চালিয়েছে। ছি 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 ছি। তো গাইস দেখো কত সুন্দর লাগছে জায়গাটা, ভারতের পতাকা দিয়ে লাইটিং করে পোল সাজিয়েছে, ঠিক আছে, কারেন্টের পোল। সবাই ব্যাপক লাগছে দেখতে, ঠিক আছে, কোনো চাপ নেই, নিচে যাও। আমি তোমার রায়গঞ্জ এখান থেকে আর মাত্র 40 কিলোমিটার মতন হবে। এই দেখো গাড়ি চলছে দেখো, ঠিক আছে, আর 40 কিলোমিটার মতন হবে, অসুবিধা নেই, পৌঁছে যাব, ঠিক আছে। আমি 5টার সময় টাইম দিয়েছি, 5টা। তো এই দেখো এইরকম চলছে ভাই, সেই শিলিগুড়ির থেকে এইরকমভাবেই চলছে, এইভাবেই। কিছু কিছু জায়গায় একটু স্লো হয়েছে, তাও 60-এর নিচে নেই, ঠিক আছে। তো ভাই এখন মার্কেটের ব্যাপার তো, ওই জন্যে একটু টেনশন হচ্ছে, তাছাড়া কিছুই না। আবার লেট করে গাড়ি ছেড়েছে, এবার যদি আমি মার্কেটে একটু লেট করি তাহলে আবার পরের দিন ভাড়া হবে কি হবে না জানি না, ঠিক আছে। ওই জন্যে একটু টেনে যেতে হচ্ছে। জীবনের রিস্ক আছে, বাট কিছু করার নেই ভাই, কিছু পেতে হলে কিছু খাওয়াতে হয়, ঠিক আছে। তো এই হচ্ছে রাস্তা। তো চলো যাই, তারপরে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। সো গাইস চলে এসছি একদম শোরুমে, ঠিক আছে। হালাত দেখতেই পাচ্ছ, 3 দিন স্নান করা নেই, তারপরে ঘুম নেই ঠিক মতন, আবার আজকে লোড আছে। তো জীবন আমার কয়লা, বাচ্চা বলছে আমি যাবো না, আমি শ্যাটার কার্ড ভাঙবো, পাচ্ছি তা জানি মানে, ঠিক আছে। তো এসে তোমার হচ্ছে এখানে গাড়ির কাজ করাচ্ছি, গাড়ি দেখাচ্ছি আমি, গাড়ি কী হয়েছে সব কিছু শোরুমে নিয়ে এসে দেখালাম, দেখি কত টাকা কী বলে। যদি বেশি বিল বলে ভাই খুলে নেবো, অসুবিধা নেই আমার, করাবোই না আমি কাজ। আর যদি অল্প বিলের মধ্যে করাবো। তো চলো বসে বসে টিভি দেখি, বসে বসে টিভি দেখছি, দেখি গাড়িটাও দেখাচ্ছি তোমাদেরকে। ওই দেখো স্বর্গে আমার গাড়ি, চাঙে তুলেছে আমার গাড়ি। তো চলো কাজ হোক, তারপরে কথা হচ্ছে। তো গাইস শোরুম থেকে তো চলে এসেছি, শোরুম থেকে চলে এসে মানে ওখানে কত টাকা বিল করেছে জানো, বলছে 14,000। আমার মাথায় হাত, কারণ ওটা থার্ড আমার যে কটা সার্ভিসিং ছিল সব কমপ্লিট করানো হয়ে গিয়েছিলো, ঠিক আছে। যদি করানো হয়ে যাওয়ার পরে এখন শেষ, শোরুমের সাথে কাট চাট করে দিয়ে এসছে, একদম ডিভোর্স দিয়ে এসছি। কোনো চাপ নেই, এখন যা হবে এই কাকার কাছ থেকে কাজ করাতাম আগেও, এখন ওই কাকার কাছেই ধোয়াবো, কোনো চাপ নেই। এই কাজ হচ্ছে ক্লাসের কাজ। তো ক্লাসটা খুলুক, দেখি কীরকম কী আছে, যদি ক্লাস ভালো থাকে তো ভালো, কপাল ভালো, যদি না থাকে তাহলে 7,000 টাকা চুনা। তো দেখি কী হয়, তারপরে তোমাদের সাথে ঠিক মতন আমি তোমাদের পারফেক্টলি বলছি, ঠিক আছে, কী হচ্ছে তারপরে তোমাদের সাথে কথা। আর বাচ্চা বাড়ি যাবে বলছে, একেবারে বাড়ি যাবে ছুটি করে মনে হয়। আর আমি ফোন করবো, তুই যা বাড়ি যা, ফোন করবো, ঠিক আছে, অসুবিধা নেই। তো চলো খুলুক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইজ খোলা হচ্ছে, এখনও খোলা কমপ্লিট হয়নি, ঠিক আছে। ওই যে চাকার ভেতরে ঢুকেছে কাকা। আর ক্লাস এত মানে লেট হয় খুলতে, তা তো জানতাম না। তো যাই হোক ক্লাসটা দেখি কী হয়, তেল খাওয়াটা কমুক তাহলেই হবে। এই যে ক্লাস খোলা হয়ে গিয়েছে, এই দেখো ক্লাস, ওই দেখো ক্লাস। তো ক্লাসগুলো কমপ্লিট, এখন ক্লাসের ভেতরের অ্যাকশন ফ্যাকশনগুলো দেখবে, দেখার পরে বিয়ারিংগুলো যে খুলছে ওইগুলো খুলুক, তারপরে দেখি কী হয়, তারপরে দেখাচ্ছি কী হচ্ছে না হচ্ছে। ভালো লাগছে না, কত টাকা খরচ হয় দেখি আগে। কাম বেরোচ্ছে। এটা হচ্ছে প্রেশার প্লেট, এটা ক্লাচের শু। হ্যাঁ চলবে না, হ্যাঁ তাহলে বাতিল পুরোটাই, তাহলে এখন সেট কিনতে হবে। সেট কেমন দামে? আচ্ছা দেখি। তো গাইস গেল একদম, এখন মোটামুটি 7-8 হাজার টাকা তো লাগবেই। হ্যাঁ দেখি কী হয়, এই মাল তো আর চলবে না বলছে কাকা। তখন নতুন ক্লাস মানে প্রেশার প্লেট ক্লাস প্লেট দুটোই লাগবে, ক্লাস পুরো সেট লাগবে, প্রেশার প্লেট ক্লাস দিয়ে পুরো সেটটাই লাগানো লাগবে, তাহলে হবে না।
এই যে ছেলেবেলে সব গাড়ি চালাতে পারে না কিছু না, এরা সব উটোপাটা করবে গাড়ি চালানোর জন্য, এই গান মারা গিয়েছে আর কি করা যায়। যাক, গাড়ির হাতের গাড়ি ছাড়বো না, ঠিক আছে? তো দেখি কি হয়, তারপরে দেখছি তোমাদের সব জানাচ্ছি। ভাই সব নষ্ট। এটা টপের বিয়ারিং মনে হয় নাকি, এই বিয়ারিং শেষ, ঠিক আছে? হ্যাঁ এই ওই বালতিটাতে তো ওই বিয়ারিংটা শেষ, এই বিয়ারিং শেষ। তারপরে হচ্ছে ওই যে টায়ারের দোকান সামনে, বিয়ারিং শেষ, ক্লাসের সব ক্লাস পুরো সেটিংই শেষ। ছেলে ফেলে আমার গাড়ি 1,000 চলেছে, 80,000 চলেছে, এর মধ্যে ক্লাস শেষ। আমার ওই গাড়িটা 1.5 লাখ চলেছে, তবু এখনো কিছু হয়নি। কি বলবো, আর কিছু বলার নেই। দেখি আর কি কি প্রবলেম আছে, সব আজকে ছেড়ে কাজ করি নেবো। এই গাড়িটা গাড়ি আর কিছু করা যাবে না, ছেলেবেলে হাতে ছাড়া যাবে না, ঠিক আছে? পুরো একদম নল করে দিয়েছে, বহুত লোকসান হয়ে গেলো, বহুত টাকা, ঠিক আছে? চলো দেখি কি হয়, তারপরে কথা হচ্ছে আবার। মহেন্দ্র না দেখো, এই যে নতুন এটা তো এই মালটা দেখ কোথায় হাই, আর এটা কোথায় আছে দেখ, দেখেছিস? দেখেছিস খেয়ে কোথায় গিয়েছে? আর এই বিট কতখানি হাই, এখান থেকে এইখানে হাত দেয়, এই নোকের এখানে হাত দেয়, দেখেছিস? হ্যাঁ হ্যাঁ দেখি দেখ, ওই যে দাঁড়া 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 দাঁড়া, এটা দিয়ে এখানে দে, দেখি ফুলটা নতুন একদম। এবার বসো। ঠিক আছে, কি করবেন? উল্টোপাটা করলে হবে না, দাঁড়া এসছেন যেমন দেখ, দেখেছিস এই মাল কোথায় চলে গিয়েছে, রিপিট করে দেখেছিস? দেখেছিস খ্যাপচায় খেয়েছে। হ্যাঁ তেল খাওয়া কি কমবে অল্প অল্প? সব কমে যাবে। ইয়ে কর, টাঙ্গলের পরে গিরিস নেই, ওই জায়গাটা ঝাড় দিন আগে, যা একটু বুসে গিরিস দে। তো ভাই এই যে স্লিপ আমাদের পেছন ক্যামেরা করে দেখাতে হবে, ঠিক আছে? এই কই 6,000 6,800 টাকা, 6,800 টাকা পুরো সেট কিনে নিয়ে আসলাম, মানে রিলিজ বেয়ারিং দিয়ে সব কিছু দিয়ে 6,800 টাকা। আর হচ্ছে তোমার প্রেশার প্লেট, তারপরে হচ্ছে ক্লাস শু, সব কিছু ওই তো সব অল টোটাল কমপ্লিট দিয়ে 6,800 টাকা। আর এইটা রিলিজ বেয়ারিংটা, মানে আমি এটা বুঝতাম না, আমার এটা টপের বিয়ারিং, এটা রিলিজ বিয়ারিং বলে, মানে ক্লাসটা যখন চাপি এই বিয়ারিংটা ওখানে গিয়ে এটা ঘোরে, ঠিক আছে? এটা ঘুরছে, এটা ঘোরে, তো তখন এইটা হচ্ছে কি না ক্লাসটা তখন মানে গিয়ারটা পড়ে আর কি, ঠিক আছে? তো চলো লাগাই, আর কি করা যাবে, গাছ তো সারাদিক দিয়ে মারা গেল। যাক, শুভ বাড়া কিছুই পারে না, কিছুই না, বাড়া গাড়ি নিয়ে ছুটাছুটি করছে। পুরো 80,000-এ কোনো দিন ক্লাস করে ভাই, তোমরা বলো? 80,000-এ কোনো দিন ক্লাস করবে না, ঠিক আছে? ক্লাস পুড়লেও 1.5 লাখ ন্যূনতম, 1.5 লাখে পুড়লে ঠিক আছে, না ঠিক আছে, 80,000-এ কোনো দিন ক্লাস করে যায়, তারা ফুল বোকাচোদা ধরা পড়ছে দুদিন শ্যুট করতে গিয়ে, ঠিক আছে? আমার ভিডিও দিতে পারিনি, আমার চ্যানেলটাও ডাউন খেয়ে গেলো, এদিকে গান মারা গেল, ঠিক আছে? তো চলো, যা হয়েছে ভালোর জন্য হয়েছে, পরে দেখা যাক কী করা যায়, আগে লাগাই তারপরে কথা হচ্ছে। এই যে গাইস গিয়ার বক্স নামানো হয়েছিল, অনেক কষ্ট হয়ে যাবে, ঘাম ক্ষতি করলো, ও খাটনি করে মরছে আমি, পয়সা দিয়ে মরছি আমি। কি ধরনের মালিক রে ভাই! তো চলো, কোনো ব্যাপার না, হোক সব কাজকর্ম, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের, ঠিক আছে? বাড়ি যাবো, বাড়ি গিয়ে আবার একবারে, এখন আর ভালো লাগছে না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো গাইস আজকে আবার অনেক দিন পর একসাথে যাচ্ছি, দুটো গাড়ি, 34, 26, 62, 49, 34, 26 রকেট মাল লোড করেছে, আমিও রকেট করেছি, ঠিক আছে? লোড 34, 26 আছে ভেন্ডি, আমার গাড়িতে আছে পটল আর বিনস মানে বরবটি। তো চলো দেখাচ্ছি 34, 26-কে
ও ড্রাইভারের বাড়িতে থাকছে কদিন, ঠিক আছে, আমার কাছে আসতে খুব কম। তো চলো যাই, এটা একটা বন্ধুর গাড়ির প্রথম পরিচয় হলো। আর ওই যাচ্ছে 34-26। আর এই 34-26। ইউটিউবের চিহ্ন। এই কটা মাল নিয়ে যাচ্ছে। তো যাবে শিলিগুড়ি, আমি যাবো ইসলামপুর। তো চলো যাই, অনেকদিন পরে যাচ্ছি ভাই। মেরা জান বাবা, তো চলো যাই। তো ভাই এখানে লাইভ অ্যাকশন, একদম লাইভ অ্যাক্সিডেন্ট হয়েছে। এই দেখো দাঁড়িয়ে পড়েছে সব, হাড় ফাড় ভেঙে গিয়েছে, মানে বুড়ো মানুষ গো। মোটর সাইকেল কিভাবে চালিয়েছে। ছি 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 ছি। আরে ওই দেখো স্কুটির সাথে ধাক্কা লেগেছে, মানে স্কুটিতে। তো গাইস এইভাবে কেউ আসো না, এই দেখো অবস্থাটা, তুলে নিয়ে গিয়েছে মনে হয় না। ও হো গো, মহিলাও আছে একটা, ওই দেখো সবুজ। এই দেখো এই দেখো, আরে বুড়ো মানুষ দুটোই গো। আরে ছি 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 ছি, গাড়ি ছেড়ে যেতেও পারছি না এখানে, এখন পুলিশ গেটে গাঞ্জাম করবে, ফোন করছে বারবার গাড়ি ভাড়ার জন্য। এই দেখো বুড়ো মানুষটা গো। আর ওই ঠাকুমাটাও ওখানে শুয়ে আছে, মানে উনি মানে অজ্ঞান হয়ে গিয়েছে। আরে ও এখানে সিকিউরিটি, মানে সিভিক ভাই ফোন করছে, বলছে মহিলাটার পা ভেঙে গিয়েছে বলছে। আরে তো ভাই সাহেব দেখো, সব পিছন এক গাদা করে গাড়ি আসছে, আলুর গাড়ি সব লাইন দিয়ে আসছি, মানে ডাউনের এইগুলো, ঠিক আছে, ডাউন গাড়ি, গাজলের থেকে আলু নিয়ে আসছি। তো একসাথে আসার একটা কারণ ভাই, 12টার সময় এমবিআই মানে তেল দেবে, ঠিক আছে, সেই কারণে সব একসাথে যাচ্ছি। 4টে পেছনে আছে গাড়ি, 5টা 4টে গাড়ি, মোট 8, 9টা 10টা গাড়ি যাচ্ছে আমরা একসাথে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, আর পিছনে আছে গাড়ি। তো শুধু ভাই এমবিআর ভয়, বুঝলো তো, সব একসাথে যাওয়া, তাছাড়া কিছুই না। তো চলো যাই, তারপরে আবার ওই সাইডে গিয়ে দেখছি কথা হতে পারে কি না, কারণ অনেক টেনশনের মধ্যে আছি পুরো, ঠিক আছে। টেনশনের মধ্যে আছি বলে, কারণ টেনশনের মধ্যে আছি বলেই ভাই খুব চাপের মধ্যে পড়ে গিয়েছি, জানো। এতগুলো গাড়ি একসাথে যাওয়া মানে বুঝতে পারছো। আমার ফটিক বন্ধু, এটা ফটিক বন্ধু এখন সব কিছু নেতা পঞ্চায়েত মেম্বার। তো চলো যাই। তো গায়ের ট্রেন, দেখো প্লেন, একদম ডাইরেক্ট প্লেন যাচ্ছে ইয়েতে যাচ্ছে, ট্রেলারে করে প্লেন যাচ্ছে। ওইদিকে একটা ছিল, হায় তো চলো যাই। দোলাগড়